কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনায়েদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন একই বিভাগের এক ছাত্রী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সাধারণ শিক্ষার্থীরাও এই ঘটনায় আন্দোলন শুরু করেন। গঠন করা হয় অনুসন্ধান কমিটি। সর্বশেষ জানা যায়, ছাত্রীর করা যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তথ্যানুসন্ধান কমিটি। অভিযোগটি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে। আগামী 2 মাস এই ঘটনার তদন্ত চলবে। এ সময় অধ্যাপক নাদির জুনায়েদকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভায় ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের এক অধ্যাপকের পিএইচডি অভিসন্দর্ভে জালিয়াতির অভিযোগ তদন্তে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে 1 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিন্ডিকেটের 2 জন সদস্য গণমাধ্যমকে বলেন, গত 10 ফেব্রুয়ারি অধ্যাপক নাদির জুনায়েদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন বিভাগেরই এক ছাত্রী। এই প্রেক্ষাপটে ক্লাস বর্জন সহ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ওই মাসের 2য় সপ্তাহে তাকে 3 দিনের ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত মাসের শেষ সপ্তাহে এই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন আরেকটি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রী। এমন পরিস্থিতিতে সিন্ডিকেটের সভায় অভিযোগ তদন্তে 3 সদস্যের অনুসন্ধান কমিটি করা হয়। সেই কমিটির প্রতিবেদন মঙ্গলবারের সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়।